দিদা ফুল ভাড়া দিয়ে যায়নি ওখানে খাই কয়টা বাজে 1টা বাজে খালি 1টা বাজে ওখান ফুল ভাড়া বেরিয়েছ আমি গড়ি দেখাচ্ছি না কিতা হো গড়ে ঘুমাও 1টা বাজে Hello and welcome to yet another episode of Unplanned and Unscripted. আমরা আজকে আছি শুভশ্রী বিবাহ ভবন। এটা ঠিক ফাস্টিং ফ্রুটের কিনারে, ফাস্টিং ফ্রুট কিনারে এগ্রিকালচার ঠিক অপোজিটে বিবাহ ভবনটা। এন্ট্রেন্সটা খুবই সুন্দর, টুনি লাইট দিয়ে খুব সুন্দর লাগে। এখানে কাপল ফটোশ্যুট করতে খুবই আরাম লাগে। আজকে রিসেপশন 12 তারিখ 13 তারিখ 9 তারিখ আসলে বিয়া, আজকে রিসেপশন। তো আজকে রিসেপশন ঘুরতে লাগিয়েছি। আমার সঙ্গে আরেকজন আছে, হে আইবে একটু পরে, কারণ এদিকে একটু কাজ আছে। তো আমি আগে গেলাম, দেখলে কাপল যদি আগে থাকে তো আগে কাপল শ্যুট করে দিব, তারপরে গিয়া ইনভাইটি যখন আইছে না দেখলে এটা হয়। তো ভবনটার ভিতরে ঢুকার পরে দেখতে কিছুটা এইরকম। বেসিক্যালি এটা 2 তলা ভবন, উপরে অত বেশি হয় না, মানুষের নিচেই হয়ে যায়। ভিতরটা দেখাইম উপরে। এখানে আপনার ওই স্টার্টার পয়েন্ট অনেকটা স্টার্টারে লাগানো হয়েছিল ওই দিন কালকে। আর এটা একটা সেলফি বুথ বানানো হয়েছে, মানুষের সেলফি নেওয়ার লাগে। ভিতরে ঢুকিয়া দেখলাম যে জামাই বউ দুজনই আই গেছেন। জামাই ব্যস্ত ভবনের মালিকের সঙ্গে ম্যানেজমেন্ট দেখার, আর বউ ব্যস্ত মোবাইলে অপেক্ষা করে। আমি তখন তাড়াতাড়ি করিয়া লাইট সেট আপ করে নিলাম, কারণ যেহেতু খালি আছে তো ভাবছি একটু কাপল শ্যুট লইলাই। কাপল শ্যুট লওয়ার পরে তারপরে অন্য ফ্যামিলি শ্যুট করলাম। তো তাড়াতাড়ি করিয়া আমি একটা আমার লাইট সেট আপ যেটা আছে AD 200 সেট করে নিলাম, স্ট্যান্ডও লাগাই দিলাম। তারপরে আস্তে আস্তে গিয়া ক্যামেরাটাও রেডি করে নিলাম। ক্যামেরার মধ্যে আগে কিট লেন্স লাগানো আসলো, তো লেন্সটা চেঞ্জ করতে লাগে, যেহেতু চেঞ্জ করলে প্রাইম লেন্স একটা লাগাইলাম, যেহেতু আমি কাপল শ্যুট করবো, আমার ডেপথ অফ ফিল্ড একটু বেশি লাগে। ক্যামেরা সেট হওয়ার পরে লাইটের কানেকশন দেখলে চেক করে নিলাম, লাইটটা অফ আসলো। তো লাইটটা সুইচ দিয়া কানেকশনটা চেক করিয়া তারপরে গেলাম গিয়া আমরা কাপল শ্যুটের দিকে। তাড়াতাড়ির মধ্যে গরম খুব বেশি, তো কয়েকটা ফটো ওঠার পরে এত গরম লাগতেছিল, আমি তো পুরো ভিজিয়া শেষ। আর তার অবস্থা খারাপ, খালি সোয়েটিং হইতেছিল। আর এর মধ্যে এত মশার জ্বালায় দাঁড়ানো যেতে দিল না। তো কোনো ক্রম কয়েকটা ফটো উঠাইছি, ফটো উঠে দেখাইলাম, কয়েকটা পোজ আমি দেখাই দিলাম কিরকম দাঁড়াইতো, কিরকম না, কিরকম পোজ দিত। পোজ দেওয়ার পরে তারপরে কিছুটা ফটো উঠাইলাম, দেখুন কিরকম উঠাই আমি ফটো। এই শ্যুটের সময় যে ভিডিওগুলো দেখলে আপনি এটা অনেক শেক করে, আপনারা ভাবতে পারেন হয়তো যে শেক কেনা করে। অ্যাকচুয়ালি কেউ আসলো না আমার ভিডিও করার, মানে আমি যে শ্যুট করলাম এটার ভিডিও করার। তো তার মধ্যে রিলেটিভই একটা ছোটো মোটো বাচ্চা, তারে মোবাইলটা ধরাইয়া দিয়ে আমি বলি, ভাই আমার একটু ভিডিও করিয়ে দেয়। আমি তার একটু ফ্রেম দেখাই দিলাম, একটু আমার ভিডিও করিয়ে দেয়। ওকে, তো রিসেন্ট আপডেট হলো 7:30 বাজে। একটা পার্ট কাপল শ্যুট শেষ করে নিয়েছি, অনেক গরম, ঘামিয়ে শেষ করে শার্টও ভিজে গেছি। হয়তো আপনারা দেখলেন কিনা বুঝলাম না, কিন্তু অনেক গরম। আর এটা ভবনটা একটু কনজাস্টেড, ছোট্ট। কীরকম ইনভাইটিস এটাও জানি না, যদি ইনভাইটিস বেশি হয় তখন তো খবর আছে। আজকে স্নান করে যেতে লাগবো ঘামে ভিজিয়া। দেখা যায় 7:30 বাজে, এখনও টাইম হয়েছে না। ইনভাইটিস বেসিক্যালি আমার জানা মতো 9টা থেকে স্টার্ট হয়, তারপরে বোঝা যায় কীরকম সেটা ইনভাইটিস। লেটস হোপ
গরমে বেশি জ্বালাইতো না। এদিকে এন্ট্রান্স হয়ে এইগুলো অনেকটা সিটিং এরিয়া বড়ই আছে, মোটামুটি 50-60 জন তো একলগে বলা যাবে। তারপরে এদিকে আছে ডাইনিং এরিয়া, একলগে মোটামুটি 100 জন এখন খাওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি মিড রেঞ্জের লাগে ঠিকই আছে। আচ্ছা দেখা যাক কতটুকু আমি খাই। এটা একটা আছে রুম। একটু সময় যাওয়ার পরে একটু ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম একটু স্টার্টার লইলাই। স্টার্টারের মধ্যে বেবিকর্ন আসলো, প্রথমে একটু বেবিকর্ন লইলাম, আর একটা ফিশ ফিঙ্গার আসলো মনে হয়, মোটামুটি ঠিকই আসলো। লইলাম একটু ফিশ ফিঙ্গার গুলো ভালোই আসলো, আর বেবিকর্ন গুলো তো এজ অলওয়েজ যেরকম থাকে। তারপরে আইসুন মেয়ের বাড়ির মানুষ, আর সঙ্গে ছেলের বাড়ির ও ইনভাইটিস আসলোই। এত ভিড় ওইছে রে ভাই, কইবার মতন নাই, দাঁড়াইবার জায়গা আসলো না। আমি যে ফটো উঠাইতাম সামনে যেতে পারতেছিলাম না, এত ভিড় আসলো। আর তারাও অবশ্য কোনো চাপুপ দিছে না যে ফটো উঠো ওটো, তারাও দেখরা এরকম ভিড়, দাঁড়াইবার জায়গা নাই, কই থেকে ফটো উঠাইতাম। তবু আমি আমার 100% দিছি, যতটুকু পারি আমি আমার বেস্ট এফোর্ট দিয়া উঠাইছি, যেহেতু একলাই আসলাম। আর তারপরে আইলো আমার লগে যে হ্যাঁ হ্যাঁ তুই একটু করার একটু বই না নি, ঠিক আছে তুমি যাও। হওয়ার পরে আমি একটু বইলাম, আর হেরে হইলাম একটু ওটা। কিন্তু বইতে বইতেই যে মেয়ের যেখানে বহাত আসলো ওইখানে এই রুম একটা দেখলাম, ঠাকুরের ঘর, ছোট্ট মোটো গণপতি বাবা বহাত আসলা। যারা আইতে যাইতে সবরে দেখলা, সবে কিছু প্রণাম উনাম করিয়া যাইরা তাইন বিন্দাস বই রয়েছে। তারপরে আমি আবার ব্যাক টু বেসিক একটা ফটো উঠাইলাম, ফ্যামিলি ফটোস। Kita bisa. Ada sini. Kita bisa. তো 11:54 বাজে, সব খালি কয়েকজন রয়েছেন, খালি জামাইও নাইয়া করছো তোমরা খাইলাও পরে না হয় ফটো উঠু না, প্রথমে ভুলি গেল না খাইলি দেবে জানাই। আমরা আইলাম বলো খাওয়া দাওয়া করিলেই দেখাইমো কিটা কিটা আছে আজকের মেনু। না মেনু তো আমরা পাইতাম না, দেখাইমো আমরা লাগি কিটা কিটা বাসিয়া আছে। দাদা প্লেট কই আছে নি? সব ঠিক তো খালা।
বাহ 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 মাসি গো সেই মুই সারা খাওয়া বুঝলি আটটাটাও হলের ওই মাসি তাও কোথায় আনবো প্লেট পাইছি কিন্তু হালা হালা দাগ লাগানি আটা আটা প্লেট নিজের থেকে দই লাগে একটু ব্যাপার না পেটে গুদা লাগছে দই রে প্লেট দই রে কেন রে খালা 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 নেই আটা আটা লাগে নি প্লেট ওয়াইন টাইম দিলে ভালো আছেন বে ওখানে একটু জল দে বাই থ্যাংক ইউ খাইলে কিবা করতে অপশন নাই নিজে নিজে লইয়া খাইলাম লো লো হ্যালো ঠিক আছে আটলো ঠিক আছে তুই আমার রাত্রে আগের দিন রাত্রে ইয়াদ করিস याद आ रहा है मम्मी का प्यार আজকে আজকে এমনটা মাংসটা যদি মুরগি দিয়ে বোন আপনারা কন্টেনারে মাংস ওকে কোনো অসুবিধা নেই কন্টিনিউ লাগতো না মাসি গো এমনি দিলে যাবো ঠিক আছে ঠিক আছে আমি কাজও আছে তোরা ফোনে ফোন করি আছে দেখিস ডাইল দেখিস আটু দিতাম তুমি দেখি ভালো করো না পাপা নাই আমি দিলাম তো এটা কি তা ট্যাংরা নামে পাবদা মানে ছোট ভাই আর কি দাঁড়াও একটা দিই আর হইল ধরলো যাওয়ারিস না হাই রে পাবদা কই দাদা ভাই আইলাম আমি হ্যাঁ পটল না না এটা রাখতো না এটা কি আসলো চিকেন নিটা আরে চিকেন লো চিকেন লইতে না চিকেন ঝুড়ি চিকেন হ্যাঁ হই দাঁড়া হইল ডিনার শর্টেড মনের মতন কাঁচামরিচও পাই না মেয়ে হইতে থেকে পাইব নানুন আসলো নাকি তা বাস খাইলাই তারপরে বাকি মার খাইছি তবে লাস্ট গেস্ট আমরা কেউ নাই যারা দিত তারাও গেছে
মাঝে বাসন আটাইটা আমরা 12:15 বাজে আমি করবো না করবো ঠিক আছে না ভালো হয়ে যায় আমি করবো টিউবওয়েলের জল কারণ আমার মতো হইল গিয়া অলমোস্ট শেষ জামাইয়ের 1-2টা সিঙ্গেল ফটো বাকি আছে দেখলে উঠেনি যদি উঠে তো উঠাইলাম নাইলে ব্যাক প্যাক করিয়া বিন্দাস করো না খাইয়া আইতে দেখি আমরা জামাই বউ সব গেছে গিয়ে বাসাত আর কাপল শুট আর সিঙ্গেল শুট হয়েছে না আমরা বাইরে গেলাম 12:30 বাজে 12:30 সময় আমি ফেটো কিতা করে ঠিক আছে সঙ্গে থাকবেন ভিডিওটা দেখলে আপনারা টাইম লাইনে যদি পৌঁছে থাকে ভিডিওটা একটু শেয়ার করবা ভালো লাগে একটু লাইক করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে একটু গাইড করবা কিটা করতাম কেমনে বেটার করতে পারি চলো আশ্চর্য একটা ঘটনা 1:20 বাজের এক ভদ্রমহিলা এদিক থেকে বাইরে গেছে ফুল ফারাত বাবরা নি তোমরা আমরা তো গল্প করলাম 8টা থেকে যেটা কুটা লইয়া বেরিয়েছে দেখাইমো এখন ভিডিওটা আমরা একটু বাঁচছিলাম না লোকে কদিনা ফুল ফারাত দিয়ে যায়নি ওখান খাই কয়টা বাজে 1টা বাজে খালি 1টা বাজে ওখান ফুল ফারাত বেরিয়েছো আমি গড়ি দেখাচ্ছি না কিতা হো গড়ে ঘুমাও 1টা বাজে ওই দেখো না 1:20 বাজে খালি না না প্রথম তো ভাবছি না ঠিকই ঠাকুরের প্রতি ভাব তা জিগাইলাম ফুল ফারাত পাইছি নি কয়েন টাইন যে না রে আমি তো গড়িটা চিনি না আমি ভাবছি মানে বুড় হয়ে গেছি গা তার লাগি মানে কই আসি না ভদ্রমহিলা আমি চিনছি ভদ্রমহিলা কেমনে চিনছি যখন দিতে থাকছি বেটা চাইছে ভদ্রমহিলা এখানে সকালবেলা ফুল লইয়া বয় বিক্রি করার লাগে এমন এখানে ভাড়া থাকে আমার কইছে আমি আজকে 5টার সময় আইছি কেন বেলপাতা না দেখি কেউ নাই ভদ্রমহিলা এখানে মানে বইছেন ফুল বেলপাতা লইয়া তারপরে আমি কইলাম ও তো সকাল সকাল দিদা কই থেকে আইছো তুমি কই দাও কইলো ওইখানে থাকে ওই মনে হয় আজকে বাইরেছে বেটির পেটের তাকিতেই বেরিয়েছে তো সকাল সকাল না বেরিয়ে ফুল যদি না পায় তো বিক্রি করবো কিতা এটা লাগে বেরিয়েছে কিন্তু বেটি বুঝছে না যে 1:10 বাজে আর 1:20 বাজে বেশি বেরিয়েছে 1টার সময় ফুল পাতা মাই গো ভাই চলো টাটা